আল্লাহ নিজেই বলতেছে, মা নাসিতু মিন খালকি আহাদ, আমি আমার সৃষ্টির ভিতরে কাউকে ভুলি না, কাউকে ভুলি না। কসসমতু রিজকা ফালা নাসিতু মিন খালকি আহাদ, আমি সবার রিজিক বাইটা দিয়ে দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে ঘুমাইতেছিলেন, আল্লাহ রাসূল এসে বলতে, ফাতেমা ঘুমাও, এই সময় তো আল্লাহ রিজিক বন্টন করে, তুমি ঘুমাও কেন? আল্লাহ সবার রিজিক বন্টন করে। যদি আল্লাহ সবার রিজিক বন্টন না করতো, হরতাল সরতাল এটা সেটা আপনারা করেন, আজ পর্যন্ত করছে নাকি কোনোটা? হ্যাঁ, সুন্দরবনের প্রাণীগুলা করছে। যদি ছুটা শুরু করতো আমাদের দিকে, কি করতেন? কি বলেন? হাতির পাল কি আমাদের দেশে কম আছে নাকি? জান্না পার্বত্য অঞ্চলে কোনোদিন আসে নাকি? 2-4টা হয়তো মাঝে মাঝে আসে, ছুটা সেটা এমনি, তাও আসে, আমরা খোঁচাই এই জন্য আসে, নাইলে আসতো না। আমাজনের জঙ্গলের প্রাণী কি কোনোদিন বাইরে নাকি? কি বলেন? ব্রাজিলের শহরে চলে আসছে, যে বহুত দিন শহরে ছিলি তোরা, এই বড় বড় বিল্ডিং লিফট শিফট ব্যবহার করস, বাইর যা আমাজনে কয়েকদিন আমরা থেকে নেই। না না, আল্লাহ সবার রিজিক দিতেছে, কাউকে বলে নাই, আর কাউকে বলবেনও না। সবাইকে আল্লাহ পালতেছেন, আপনাকেও পালবেন। এই জন্য পায়ে হাত রেখে বলতেছি, শিখেন এটাকে কেমনে চালাইতে, তখন লাইফের জীবনের মজা পাবেন। জীবনের মজা নাই, এখন জীবন কাটতেছে আমাদের, মজা নাই। রাগ হয়েন না, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না এটাই আমার কথা সত্য, যে আপনি জীবন কাটাইতেছেন, মজা পাইতেছেন না, মজা নাই। স্বামী স্ত্রী নিয়ে মজায় নাই, মজা স্ত্রী স্বামী নিয়ে মজায় নাই। বিশ্বাস হয় না? কোনো অপরিচিত লোককে ওর কাছে পাঠায় দিয়ে একটু মনের কথা জিজ্ঞাসা করে দেখেন, বাহিরে চলে আসবে সত্যটা, ও বলবে মজা নাই। হয়ে গেছে বিয়ে, কি করব, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কোথায় ফালায়া যাব, এই জন্য চাই না। এটা কি ভালোবাসার কথা? এটা কি মহব্বতের কথা? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কোথায় ফালায়া যাবো? মহব্বত নাই, মজা নাই জীবনে, কেন? ভালোবাসা নাই, মজা কোত্থেকে আসবে? সালাম নাই, কালাম নাই, কোত্থেকে আসবে? অথচ হাদিস তো দিছিলেন, স্ত্রীর মুখে যে লোকমাটা উঠায় দিবে, তোমাকে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। স্ত্রী স্বামীর মুখে যেটা উঠায় দিবে, নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কয়দিন খাওয়ায় দেন আর কয়দিন খাওয়ায় দেয়? পারলে তো 20 মিলায় দেয়, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? মুখ ডাকেন কেন? রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝাইতেছি। আসেন শিখি। আল্লাহ রসুল এই জন্যই আসছে, আল্লাহ কোরআন এই জন্যই পাঠাইছেন, সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইছেন, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া পাঠাইছেন, সাইয়্যিদা উলদে আদম পাঠাইছেন, সমগ্র মানব জাতির সর্দার, যার সাথে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসা ছিল, মহব্বত ছিল, যাকে তৈরি না করলে কিছুই হতো না। ওই ব্যক্তিত্বকে জমিনে পাঠায় এতটুকু খাটাইছেন, খাটাইতে খাটাইতে আল্লাহ রসুল বলছে, উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ, আমাকে এতটুকু কষ্ট দেওয়া হয়েছে, সৃষ্টির ভিতরে কোন নবী রসুলকে আল্লাহ এতটুকু কষ্ট দেন নাই, এতটুকু কষ্ট দেন নাই। হইতে পারে 2 টুকরা হয়েছে, হইতে পারে মাছের পেটে ছিল, হইতে পারে পাথরের নিচে চাপা পড়ছে, কিন্তু আল্লাহ রসুলের মতো কষ্ট কাউকে দেয় নাই। আল্লাহ রসুল এই কথা বলতেন না, উযিতু ফিল্লাহি ওয়া লাম ইউযা আহাদ, উখিফতু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে আমাকে এতটুকু ভয় দেখানো হয়েছে, কাউকে এতটুকু ভয় দেখানো হয়। ওই রসুল আমাদেরকে শিখানোর জন্য আসছেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ মুআল্লিম বানায় পাঠাইছে, শিক্ষক বানায় পাঠাইছে। বুইস্তু মুআল্লিমা, আল্লাহ শিক্ষক বানায় পাঠাইছে। আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দেয়, আমি তোমাদেরকে নেওয়ার পদ্ধতি শিখাইছি, বন্টনের পদ্ধতি শিখাইছি, কিভাবে তোমরা আল্লাহর থেকে নিও, কিভাবে আল্লাহর থেকে নিয়ে চলবে, কিভাবে আল্লাহর থেকে নিয়ে চলবে, তোমরা আমার শিখো। এই জন্য আয়েশা শিখাইছে এই মানুষটা কিভাবে পরিচালিত। এক একটা পরীক্ষা করেন না, দেখেন না কিভাবে হয়, শিখেন।
সন্তানকে সম্মান করতে শিখেন। দেখেন সন্তানকে যখন সম্মান করবেন তখন দেখেন কিভাবে আপনাকে মহব্বত করে, জান দিয়া দিবে। সন্তান তো সন্তানই হয়, ঠিক না? হ্যাঁ, আজকাল তো বহুত সন্তান আছে মা বাবা মরলে খুশি হয়, মা বাবা মরলে খুশি হয় না? নাই, এই পার্সেন্টেজই বেশি। মা বাবা মরলে দুঃখিত হয় এরকম সন্তানের সংখ্যা খুব কম। রাগ তো হয়ে যাবেন যদি প্রমাণ নিতে চাই। একজনও তো এখানে হবেন না যে আমি মাঝে মাঝে বলি যে নিজের ইচ্ছায় নিজের মনের থেকে নিজের স্মরণের সাথে নিজে স্মরণ করা প্রতি নামাজের পরে মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এতটুকু শব্দ বলি, একজন এখানে নেই। হাত উঠাইতে পারবেন? ইমাম সাহেব বললে আমিন বলেন, ঠিক না? শিখিও তো নাই, আল্লাহ শিখাইছে মা বাবার জন্য দোয়া কিভাবে করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শিখিও তো নাই। কমসে কম এটাই শিখতাম, এটাই বলতাম। আরেকটা বললেও তো শূন্য হবে না। একদিনও জিজ্ঞাসা করছিলাম, একজনও তো আমরা নাই যে সকালে ঘুমের থেকে ওইটা মান নামে 1 টাকা বাপের নামে 1 টাকা সৎকা করছি, দান করছি, মান নামে 1 টাকা বাপের নামে 1 টাকা। অথচ সব কিছু রাইখা দিছেন ইসলামপুরে যায়া সস্তা কাপড় দেখা কিনা পেঁচায় কবরে ঢুকায় দিছে, ঠিক না? কি দোকানদার যদি বলছে একটু দামি কাপড় নেন, আরে মারা গেছেন, এর দামি কাপড়ের কি দরকার, ঠিক না? পয়সাই তো যাবো, সস্তাটাই দাও, ঠিক না? কি এটাই তো। আমাদের চেয়ে বড় জালেম কে আছে? একটু ভাবেন তো নিজেকে নিয়ে, এর চেয়ে বড় জালেম কেউ নেই। সস্তা আপনি বলবেন তাহলে কি দুনিয়ার দামি কাপড় দিব? না না, ওইটা বলতেছি না, কিন্তু আমার মনের ভিউটা তো হওয়া উচিত। 1 টাকাও দান করি না সকালবেলা ওইটা। 750 বাংলাদেশে 18 কোটি মানুষ যদি মা বাবার জন্য ডেলি 1 টাকা দেয় তা 18 কোটি টাকা তো এমনি জমা হয়। 18 কোটি টাকা তো এমনি জমা হয়। কি 18 দুগুনি কত? 36 কোটি টাকা এমনি জমা হয়। মার নামে 1 টাকা, বাবার নামে 1 টাকা সৎকা বলে। কি বলেন? এটা যদি গরিবের হাতে সুষ্ঠুভাবে যায় তো গরিব থাকে তো থাকে কোথায় বলেন? দেই না কি 1 টাকা? কে এরকম অভ্যস্ত আছে যে ডেলি 1 টাকা দিই? রাগ হয়েন না কিন্তু। কেন? এই জন্য নাই, শিখি নাই আমরা। আসেন, লম্বা করার কোনো দরকার নেই, শিখেন, কাজে দিবে ইনশাআল্লাহ, কাজে দিবে। ওটাকে ফলো করেন, তাবিজ দিয়া হবে না। আমরা তো তাবিজে অভ্যস্ত, ঠিক না? কি বলেন? পানি পড়ায় অভ্যস্ত, ঠিক না? তাবিজ, পানি পড়া, লবণ পড়া, চিনি পড়া, এটাই অভ্যস্ত। এটা বাদ দেন, তাবিজে হবে না। কতক্ষণ হবে? বউরে তাবিজ দিয়া কতক্ষণ সোজা রাখবেন আপনি? স্বামীকে কতক্ষণ তাবিজ দিয়ে আঁচলে বান্ধা রাখবেন? তাবিজ দিয়ে আঁচলে বান্ধা যাবে না। আল্লাহ রসুল পদ্ধতি শিখাইছেন, শিখেন, এটা ব্যবহার করেন। আঁচলে বাঁধতে হবে না, তাবিজ দিয়ে লাগবে না, এমনি আঁচলের ভিতরে আসবে, এমনি যত্ন করবে, এমনি সেবা করবে। আপনি অসুস্থ হবেন, সেও অসুস্থ হয়ে যাবে, সেও অসুস্থ হবে, আপনিও অসুস্থ হয়ে যাবেন। আপনি অসুস্থ হবেন,